পশ্চিমবঙ্গ কারা দপ্তরের উদ্যোগে অলকানন্দা রায়ের পরিচালনায় বিভিন্ন কারাগারে বন্দীদের অভিনীত বাল্মীকি প্রতিভার ১০০তম তথা শেষ প্রদর্শনী পরিবেশিত হল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। ২০০৮ সালে কারা দপ্তরের তৎকালীন আইজি বংশীধর শর্মার মস্তিষ্ক প্রসূত ছিল এই কর্মকাণ্ড। তিনি জানান, এই ১০০তম প্রদর্শনী একটি স্মৃতি হয়ে থাকবে। অলকানন্দা রায় জানান, প্রদর্শনী শেষের কষ্ট হলেও তিনি আজ পর্যন্ত যা পেয়েছেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা এই আইডিয়াটা কনসিভ করেছিলাম এবং তারপর আমরা কাজ করতে আরম্ভ করি এবং মিউজিক রেকর্ডিং হয়, একসঙ্গে কত কি করেছি এবং একটা সুন্দর প্রযোজনা তৈরি করেছিলাম। প্রথমে আমরা ভাবতেও পারিনি যে এতটা 100 শোজ হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে যখন পপুলারিটি বাড়তে থাকলো দেখলাম যে মাই গুডনেস, লোকেরা কি পাগলের মতন ডিমান্ড করছেন সবাই যে আমাদের বাল্মীকি প্রতিভা চাই। আমাকে এত রিকোয়েস্ট আমার কাছে আসতো, মন্ত্রীরা, এমপিরা, বিভিন্ন ভিআইপিরা, ইন্টেলেকচুয়ালরা সবাই বলতো আমাদের পাড়ায় করুন, আমাদের শহরে করুন। তো এইসব হতে দেখলাম যে 50টি শো হয়ে গেল কথায় কথায়। আর 50তম শো আমি কিন্তু করলাম আমার বাই দ্যাট টাইম আমি বদলি হয়ে বিএসএফ এ চলে গেছি এবং বিএসএফ এর জন্য আমি 50th শোটা করালাম। আমি নিজে টাকা জোগাড় করে ওয়েলফেয়ার ফান্ড থেকে দিয়ে আমার বিএসএফ এর স্টাফ আর তাদের ফ্যামিলিবর্গ পরিবারবর্গের জন্য করলাম এবং তারপর তো সেই দিনের পর আজকে ১০০তম বিশাল দিন, কি সুন্দর একটা দিন। আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। এটা ১০০টা প্রোগ্রাম, ১০০টা বাল্মীকি প্রতিভা যে হবে যখন শুরু করেছিলাম আমি তো কোনোদিনও ভাবিনি সেটা হলো। আর আমার আজকে সব মনে হচ্ছে পুরোনো দিনের কথা, দ্য মেকিং অফ বাল্মীকি প্রতিভা, কিভাবে আমরা তৈরি করেছি এটাকে। ভীষণ ভীষণ খাটনি, কিন্তু ভীষণ আনন্দ করে। ভাবতে পারছি না যে বাল্মীকি প্রতিভা আর করব না। তাও আমার মনে হয় সবার এত চাহিদা, সেই সময় বোধহয় থেমে যাওয়া উচিত। আজকেও 16 জন নতুন ছেলে, তাই বারবার এদের নতুনদের তৈরি করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ।